আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে 5 আগস্ট একটা পট পরিবর্তন হয়। শেখ হাসিনা চলে যান ভারতে, ক্ষমতায় বসছেন ডক্টর ইউনূস এবং তার সাথে আছেন ছাত্ররা। সেনাবাহিনী ব্যাক করছে। এখন মোটামুটি রাজপথে আছেন ছাত্ররা, বিএনপি, জামাতে ইসলাম। তো সোশ্যাল মিডিয়ায় রাজনীতি নিয়ে বেশ সরগরম এবং প্রায় আমি একটা শব্দ এখন শুনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, সেটা হলো এরা নাকি এতিম লীগ। তো এখন এরা এতিম লীগ কিভাবে হলো? আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল, একটা ঐতিহ্যবাহী দল, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী একটি দল। এখন এত বড় বিশাল একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দলকে আপনারা এতিম বানায় ফেললেন। এখন আপনারাই অভিযোগ করছেন যে আওয়ামী লীগের নেতারা কোটি কোটি টাকা পাচার করেছেন, কোটি কোটি টাকা বানিয়েছেন, 4 বিলিয়ন রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে নিয়ে গেছেন, অমুক মন্ত্রীর অ্যাকাউন্টে এত কোটি টাকা পাওয়া গেছে, অমুক এমপি সাহেবের এত কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। আচ্ছা, এখন এরা যদি এতিম হয়, এতিমদের কি এত সম্পদ থাকে? এখন এতিমদের দেখা যায় কদিন পরে পরে পত্রিকায় আপনারাই বলেন যে অমুক আওয়ামী লীগ নেতা পয়সা মেরে বড় বড় রাজপ্রসাদ বানায় ফেলছে। হ্যাঁ, এগুলোতে অ্যাটাকও হয়েছে। এখন এতিমরা কি রাজপ্রসাদে থাকে নাকি? তারা এতিমরা তো থাকে এতিমখানায়। এখন কথা হচ্ছে, এই সব যে যারা এতিম টেতিম বলে খাটো করার চেষ্টা করছেন আওয়ামী লীগকে, এটা কতটুকু শোভনীয়? নাকি আপনারা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা চলে যাওয়া এরা এতিম হয়ে গেছে? এখন যারা রাজনীতি করেন এরা তো শেখ হাসিনার রাজনীতি করে না, এরা তো একটি দলের রাজনীতি করে এবং দলের রাজনীতি করেই বলেই তাদেরকে বলা হয় আওয়ামী লীগ। তারা যদি ব্যক্তির রাজনীতি করত তাহলে তো লিখতো সেটা হাসিনা লীগ, আওয়ামী লীগ না। তা তো তারা লিখছে। এখন আওয়ামী লীগ একটু বিপদে আসছে, এখন তাদেরকে বিদ্রুপ করা হচ্ছে তার এই দুর্বলতাকে সুযোগ নিয়ে। এখন তারা যদি সত্যি সত্যি এতিমও হয়ে থাকে তাহলে এতিমকে কেউ বিদ্রুপ করতে নেই। পবিত্র কোরআনেও আছে যে এতিমদের ব্যাপার খুবই সতর্ক করা হয়েছে, এদেরকে ধাক্কা দিতে মানা করা হয়েছে। তো এখন কোন সূত্রে তাদেরকে এতিম বলা হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। এখন রাজনীতিতে ভুল ভ্রান্তি থাকে। এই যে যত দল আছে বাংলাদেশের রাজনীতিতে, কেউই বলতে পারবে না তারা ফেরেশতা। যদি তাদের নেগেটিভ ইতিহাস লিখতে শুরু করে সবাই পাতা পৃষ্ঠার পর পৃষ্ঠা হবে লেখা, যেটা আওয়ামী লীগেরও আছে, বিএনপির আছে, জামাতের আছে, প্রায় সকল দলগুলোরই কম বেশি ভুল ভ্রান্তি আছে। এখন গত 15 বছরের শাসনে আওয়ামী লীগ অনেক ভুল ত্রুটি করেছে, এটা 100% সত্য। আবার 200% সত্য হচ্ছে যে বিএনপিও ভুল আছে, জামাতেরও ভুল আছে, ভুল নাই কার, জাতীয় পার্টিরও আছে। তো এখন আশা করি যে ওইসব বিদ্রুপ না করে কোথায় কোথায় ভুল আঙুল দিয়ে দেখান এবং বলেন যে আত্মশুদ্ধির কথা। আওয়ামী লীগ নিশ্চয়ই বুঝবে এবং আত্মশুদ্ধি করবে। সেটা শুধু তার দেশের জন্য নয়, দলের জন্য তার আত্মশুদ্ধি দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।